এলো আবার। আরে আসছি আসছি। ভেঙে ফেলবি নাকি দরজা? পড়া ইন্দ্র, দাঁড়া। ইন্দ্র, দরজা খোল। কি কেমন সারপ্রাইজটা? কি কেমন দিলাম সারপ্রাইজটা? হ্যাঁ মানে তুই? আরে আরে সত্য সর, অবাক হয়ে গেছে। হাট। তুই কি করে জানলি আমি এসেছি? আমি তো কাউকেই বলিনি আমার কলকাতা আসার কথা। টেলিপ্যাথি তোপসে, টেলিপ্যাথি। বস বস। বল। আমার জন্য কি গিফট এনেছিস তুই মুম্বাই থেকে? এই বুক ভরা ভালোবাসা। ওঠ 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 ওঠ, উঠে দাঁড়া। কি হলো? পেছনটা ঘোর ঘোর ঘোর, পেছনটা ঘোর। ছি, ধুর, ভাল লাগে না। আরে বাবা দিচ্ছি দিচ্ছি, কিন্তু তার আগে তোমার এই সুন্দরী দুটি চোখ আলতো করে বন্ধ হোক। বাহ ইন্দ্র, তোর এই ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলাগুলো একটু বন্ধ কর তো। মুডটাই কেমন কেমন। হ্যালো, কি হয়েছে? তোমার ফোন করছো কেন? কোথায় তুমি? এই তো আসছি, বললাম তো। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি তো। হ্যাঁ একটু ওয়েট করো, আসছি। ইন্দ্র এখন না, এখন না ইন্দ্র, এখন না, এখন না। জানতাম। পিলুকে ফোন করবো একটা। কি বলার আছে তাড়াতাড়ি বলো, আই হ্যাভ প্ল্যানস। অবশেষে তুমি এলে। মাসখানেক হবে তাই না? বাধ্য হলাম আসতে। তোমার ছায়ার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য এটাই একমাত্র উপায়। সেটাই তো অবাক লাগছে।
যে ছায়াটা তোমার সব থেকে বেশি প্রিয় ছিল, তাকে এতটা ঘৃণা কি করে করলে বৃষ্টি? সারা জীবন আমি পার্কের রেস্টুরেন্টের ছাদে বসে আড্ডা মেরে সময় নষ্ট করতে পারবো না। আমাকে লাইফে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার অনেক বড় বড় ড্রিমস আছে, সেগুলো পূর্ণ করতে হবে। ড্রিমস দেখো না, আমি তো তোমার ড্রিমসের মাঝখানে কখনো বাধা হয়ে দাঁড়াইনি, আর কখনো দাঁড়াবও না, আই প্রমিস। তোমার আর আমার ড্রিমসের মধ্যে অনেক পার্থক্য আছে, কোনো মিল নেই। বাবু তুমি স্বপ্ন দেখো না, আমি তো তোমার স্বপ্নের মাঝখানে কখনো বাধা হয়ে দাঁড়াইনি, আর কখনো দাঁড়াবও না, আই প্রমিস। একটু ঠান্ডা মাথায় ভাবো, কিছু কিছু মানুষ আছে যারা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, যেমন তুমি। বড় কিছু করার খিদেটা খুব ইম্পর্টেন্ট। তোমার মধ্যে সেই খিদেটা আমি কখনো দেখিনি। তুমি কোনোদিনও লাইফে বড় কিছু স্বপ্ন দেখোইনি, পূরণ করা তো দূরের কথা। তোমার মধ্যে পোটেনশিয়াল আছে অগ্নি, আমি জানি। নিজের ইচ্ছে থাকাটাও ততটাই ইম্পর্টেন্ট। তুমি সেই মধ্যবিত্ত লাইফ, নর্মাল ফ্রেন্ডস, সবকিছু নর্মাল লিড করতে চাও। তোমার সাথে থাকলে আমি কোনোদিনও লাইফে কিচ্ছু অ্যাচিভ করতে পারবো না। দ্যাটস ওয়াই তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তাটা বুঝে নেব। না বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টিবাবু শোনো, এতদিন তো আমরা ভালো ছিলাম, বলো? বেশি না বৃষ্টি, প্লিজ, বেশি না। আর একটা বছর আমার টাইম দিয়ে দাও, ট্রাস্ট মি, আমি সব ঠিক করে দেবো বৃষ্টি। আর একটা বছর টাইম দিয়ে দাও বাবু, আমরা এতদিন তো ভালো ছিলাম, বলো? আরে ভালো থাকার মানে তোমার কাছে কি অগ্নি? নর্মাল খাওয়া পড়া মধ্যবিত্ত লাইফ আমার চাই না অগ্নি। আই ওয়ান্ট আ সাকসেসফুল লাইফ, হাই স্ট্যান্ডার্ড অ্যান্ড অল। তুমি আর আমি একসাথে থাকলে সেটা কখনোই পসিবল না। এরকম ভাবে কথা বলছো কেন? আর একটা বছর সময় দিয়ে দাও, তুমি একটু সময় নিয়ে আমার ব্যাপারটা ভাবো। তুমি তোমায় ভালোবাসো, বলো? ভালোবাসি বলেই তোমার সব ভুলগুলো বুঝিয়ে দিয়ে যাচ্ছি। বৃষ্টি, ভালো থেকো অগ্নি। আর হ্যাঁ, আই এম অলরেডি ইন আ রিলেশনশিপ। তোমাকে চিট করতে চাইনি আমি, তাই নিজে এসে জানিয়ে দিয়ে যাচ্ছি। ভালো থেকো অগ্নি, হ্যাভ আ গুড লাইফ। বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়, তব প্রেম লাগি দিবানিশি, জাগি ব্যাকুল হৃদয়। কি হলো, এরম ভাবে তাকিয়ে আসো কেন? শোনো না, কি হয়েছে? কি ব্যাপার, হঠাৎ আরো প্রেম জাগলো? তা শোনো না। আচ্ছা বলো না বাবু, আমি তো শুনতেই চাইছি। তুমি আমাকে কোনোদিনও ছেড়ে চলে যাবে না তো? বাহাতটা দাও, দাও। এই যে আংটিটা পরিয়ে দিলাম, সারা জীবন তোমার কাছে বাধা পড়ে গেলাম, বুঝলে? পাগলি, কাছে এসো। আর যেন কোনোদিন এরকম কথা না শুনি, বুঝলে? তবু মনে রেখো, যদি দূরে যাই চলে,
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নবপ্রেমও জালে। যখন মনে হবে পৃথিবীতে আমি খুব একা, বদ্ধ ঘরে, নেই খোলা আকাশ, তখন একবার টিয়ে আংটির দিকে তাকাস। যখন সারাদিন অত্যাধিক খাটাখাটনির পর রাতে ঘিরে থাকে অস্থির এক বাতাস, তখন একবার টিয়ে আংটির দিকে তাকাস। যখন মনোমালিন্য কিংবা অভিমান জড়িয়ে থাকবে, করবে তোমার মন উদাস, তখন না হয় একবারটি এই আংটির দিকে তাকাস। আর যখন মনে হবে আমার প্রেমিক এত দামি আংটি কিনলো কি করে, সারাদিন তো খেয়ে থাকে ছাইপাস, তখন একবার এই ব্যান্ড্রার ফুটপাতে গিয়ে না আংটির দিকে তাকাস। ইন্দ্র, কি ব্যাপার ভাই, আজ হঠাৎ এই বাড়ির ঠিকানা মনে পড়লো? এক থাবড়া মারবো। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? চারিদিকে মদের বোতল, সিগারেট, পাগল হয়ে গেছিস তুই? কেন এত নেশা করছিস? তুই কি মরে যেতে চাস নাকি? শুনছিস ইন্দ্র, আমি তোকে বলছি, গান্ডু নাকি? কোথায় গেল? কি করছিস? পাঁচজন বাকি। ওই এ ছাত্র, বাবা, শুয়ে বাচ্চা এত জোরে কেউ মারে বাড়া? দরকার ছিল তো মরে যেতাম। 100টা গালাগালিতে যেটা হয় না, একটা ক্যালানি সেটা করে দেয়। আর তো নেশা কাটলো? হ্যাঁ, নেশা সাদা এখানে সব কেটে পড়ছে। নেশা কি জিনিস রে? মানে ভাই তুই বল তো ক্লিয়ারলি একটু, কি হয়েছে? সুরামায় ছেড়ে চলে গেছে। মানে জীবনের জন্য চলে গেছে বস। জানিস, মুম্বাই থাকাকালীন না কটা গান লিখেছিলাম, বেশ সুরও দিয়েছিলাম, বেশ অন্যরকম হয়েছে জানিস তো। বাবা, তুই গান লিখে ফেললি, আবার সুরও দিয়ে ফেললি, আর তোর এই সুরকেই শোনাতে ভুলে গেলি? আমার গানের সুর আর জীবনের সুর দুটোই তো এক। আমার গানের সুরের মধ্যেই তুমি বিরাজমান। আর পারছি না বাপ, তুই এবার থাম এবার। আচ্ছা, কি বলবি বলছিলি আমাকে, বল। ওট 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 একটু। বল। দেখ, আমার এমবিএতে আরেকটা সেম বাকি, তারপরে যে কোনো একটা চাকরি পেয়ে যাব। কিন্তু মাঝে আমি চাইছিলাম আমার এই প্যাশনটা, মানে মিউজিকের প্যাশনটা, এটা নিয়ে যদি কিছু করা যায়। আমার ছোটবেলার খিদে যে মিউজিক নিয়ে কিছু একটা করি প্যাশনেটলি, কি বলিস?